হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে দুপুর 12:30। তো এখানে আমি কিছু মাটন বের করে রেখে দিয়েছিলাম। তো মাটনের মধ্যে কোনো হাড় ছিল না, তো আমি হাড় সহ আরও একদিন রান্না করেছিলাম। তো যেগুলো সলিড মাংস তেল সহ, তো ওগুলোই রেখে দিয়েছিলাম। এদিক থেকে কাঁচামরিচ পেঁয়াজ তো সব কিছুই আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। আর এখানে আদা রসুনের পেস্টও মানে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করা ছিলই, তো ওই যে ওগুলো মানে বের করে নিলাম যাতে করে একটু বরফটা গলে যায়। আর এখানে কিন্তু এখনো অনেকটাই শক্ত হয়ে আছে, তো তারপরে অল্প অল্প নরম হচ্ছে। এটা এক পাশে রেখে দিয়ে তারপর আরও একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। আর মাংসের মধ্যেও কিন্তু অনেক বেশি তেল ছিল, তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়ে দিব ফোড়নের জন্য জিরা দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে নেব। তো এখানে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরাও ভাজা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো এখানে 3-4টা পেঁয়াজ হবে, তো একটু মোটা মোটা করেই কেটে দিয়েছে। তো তাতে করেও কিন্তু কোনো সমস্যা হয় না, পেঁয়াজগুলো একদমই গলে যাবে। মানে মাটন রান্না করতে যেহেতু একটু সময় লাগবে ওই জন্য। তো এই তো এখন আমি এই পেঁয়াজগুলো খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একদমই ব্রাউন করে তারপরে ভেজে নেব। আর এই পেঁয়াজটা ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, যেহেতু অল্প বেশি করেই পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলা কিছু সময় ভেজে নেওয়ার পরে এই দেখুন অনেকটাই কিন্তু কমে গিয়েছে। তো আরও কিছু সময় আমি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এই পেঁয়াজগুলো একদমই বেরেস্তা করে নিয়ে তারপরে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা এর মধ্যে কিন্তু অনেকটাই গলে গিয়েছে। তো গলে যাওয়ার পরে এখানে আমি 2.5 চা চামচের মতো দিয়ে দিলাম এই আদা রসুনের পেস্ট। তো এখানে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু একদমই সুন্দর করে ভাজা হয়ে গিয়েছিল। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচও এই আদা রসুনের সাথে একসাথে করে ভাজা হয়ে যায়। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পানি, যেহেতু দিয়ে দিব গুঁড়া মশলা। আর গুঁড়া মশলা দেওয়ার আগে পানি দেওয়াটা প্রয়োজন, কারণ গুঁড়া মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ওর জন্য। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, তো সব কিছুই দিয়ে দিব। আর মাটনের মধ্যে একটু মশলার পরিমাণ একটু বেশি দিলে তারপরে কিন্তু খেতে বেশি ভালো লাগে, কারণ মাটনের একটা এক্সট্রা গন্ধ থাকে ওই জন্য। এই তো এখন আবারও ভালো করে মিক্স করে নিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। এখন আবারও একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পানি দেওয়ার কারণটা হলো মশলাটা ভালো করে কষে যাবে ওই জন্য। প্রথমে যেটা পানি দেওয়া হয়েছিল সে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছিল। তো এই তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নিচের দিকে দেখছি লেগে যাচ্ছে। তো মাঝে মধ্যে আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি এই মশলাটা। তো এখন নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে এই মশলাগুলো আরও সুন্দর করে মানে কষে যায় ওই জন্য। তো এই তো এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা খুলে দেখি খুব সুন্দর করে এই মশলাগুলো কষে গিয়েছে। তো মশলাগুলা কষে যাওয়ার জন্য ওদিক থেকে রেখে দিয়ে তারপরে আমি এদিক থেকে, যেহেতু এই মাটনগুলা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য মানে ওখানে অনেকটাই নিচের দিকে লাল পানি মানে রক্ত জমা হয়ে গিয়েছিল। তো এখানে তখন কিন্তু খুব সুন্দর করে ধুয়েছিলাম, তারপরেও লাল পানিটা জমা হয়ে যায় যদি একটু দেরি হয়ে যায়। তো ওই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন পানি থেকে ধুয়ে তারপরে আমি এখানে এই মাটনগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলা এর মধ্যে অনেক সুন্দর করে কষে গিয়েছে। তো এখন সবগুলো মাটন দিয়ে তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মাংসের সাথে খুব সুন্দর করেই
মিক্স করে নিব। আর মিক্স করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই মশলা কষানোটা কিন্তু অত্যন্ত জরুরি। যত বেশি কষানো ভালো হবে তত বেশি টেস্ট বাড়বে। আর এই তো লাল পানিটা সাইডে রয়ে গিয়েছে। আর এই মাংসটা কিন্তু আমি শুধু কষানোর জন্যই কড়াইয়ের মধ্যে রান্না করছি। আর কড়াইয়ের মধ্যে কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে তারপরে আমি কুকারের মধ্যে উঠিয়ে দিব। তো প্রেসার কুকারে উঠিয়ে দিয়ে তারপরে হুইসেল দিয়ে নিব 2-3টা। তো ভালো করে যাতে করে নরম হয়ে যায়। একটু দেখুন প্রেসার কুকারে কিন্তু এর মধ্যে দিয়েও দিয়েছি, হুইসেলও এসে গিয়েছে। তো প্রেসার কুকারে খুলে দেখছি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখা হয়েছে। যদি প্রয়োজন পড়ে খুব বেশি ঝোল লাগে তাহলে একটু শুকিয়ে নিতে পারবো। এই তো আজকের মাটন রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকার পেয়ে যাবেন। তো এইভাবে মাটন রান্না করলে কিন্তু খুবই ভালো হয়, খুবই মজা লাগে। তো কেউ চাইলে রুটি, পরোটা, তারপরে ভাত, পোলাও, খিচুড়ি, তো সব কিছুর সাথেই কিন্তু এই মাটনটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেখুন উপর থেকে পুরা তেল উঠে গিয়েছে মাটনের মধ্যে, যেহেতু অনেক বেশি তেল ছিল। এই তো আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।